এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে 109 কোটি 20 লক্ষ। আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করেছি আমাদের যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদেরকে আমাদের জায়গা থেকে 47 কোটি 32 লক্ষ। আমাদের ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় 161 কোটি টাকার মতো। সংখ্যাটা ইম্পর্টেন্ট। আমরা আমাদের অফিসের প্রথম চেক হস্তান্তর করা হয় যখন অফিস ছিল না, এটা হচ্ছে অক্টোবর মাসের 1 তারিখে। আমাদের অফিসের কার্যক্রম প্রথম প্রাথমিকভাবে শুরু হয়েছে অক্টোবরের 15 তারিখে। গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে MIS, যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা সেন্টার। সেখানে এখন পর্যন্ত ভেরিফাইড আমরা ওই জিনিসটাকে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার, যেহেতু সেটা সরকারের, সেখানে এখন পর্যন্ত ভেরিফাইড শহীদের লিস্ট, যেটা কয়েকদিন আগে 2-3 দিন আগে প্রকাশ করা হয়েছে, সেখানে শহীদের সংখ্যা 826। এর মধ্যে আমরা অলরেডি আমাদের ফাউন্ডেশন থেকে চেক হস্তান্তর করেছি 628 জনকে। 826-এর মধ্যে 628 অলরেডি আমরা দিয়ে দিয়েছি, মানে আর আমাদের মাত্র 198 জন শহীদ পরিবারের কাছে পৌঁছানো বাকি আছে ওই ভেরিফাইড লিস্ট অনুযায়ী। এরপরে MIS এর ভেরিফাইড লিস্টে এখন পর্যন্ত আহত হচ্ছে, আমরা মাত্র চেক করেছি 11,306। সেখান থেকে আমরা আহতদের কাছে পৌঁছেছি 1,601। এখানে সংখ্যাটাতে একটা দূরত্ব রয়েছে। এর কারণটা এখন আমরা আসি। আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে এই যে MIS এর যে ভেরিফাইড যে লিস্টটা, এই তথ্যগুলো তারা সিভিল সার্জন অফিস অথবা জেলা প্রশাসকের যে অফিস তার মাধ্যমে সংগ্রহ করেছিল। আমরা আমাদের ফাউন্ডেশনে আবার নতুন করে আমরা আমাদের জায়গা থেকে একটি অ্যাপ্লিকেশন চেয়েছিলাম, কারণ এখন পর্যন্ত এই যে MIS এর লিস্ট, আমরা তাদেরকে অনেকবার অনুরোধ করেছি আপনারা এটার গ্যাজেট প্রকাশ করুন, কারণ যখন গ্যাজেট প্রকাশ করা হবে তখন এটা আমরা ভেরিফাইড ধরে নিব। এখন তারা এটা তাদের জায়গা থেকে এই লিস্টটা সংশোধিত লিস্ট প্রকাশ করছে। আপনারা যদি লক্ষ্য করেন এই 11,306টাও কিছুদিন আগে, মাসখানেক আগে 24,000 ছিল। তারা এটা ক্রস চেক করছে কিভাবে, তারা বারবার ভেরিফিকেশনের জন্য পাঠাচ্ছে জেলা প্রশাসকের কাছে, সিভিল সার্জনের কাছে। কিছু ওইখানে ডুপ্লিকেট রয়েছে, কিছু জিনিস অ্যাড হয়েছিল যেটা তারা ভেরিফিকেশন করে পাচ্ছে যে তারা আহত কিন্তু আন্দোলনের আহত না। সো এখনো আমরা সেটাকে স্ট্যান্ডার্ড ধরতে পারছি না। যদি ধরতে পারি আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে বা চেকের মাধ্যমে একদিনে 1,000 আহতকে দিয়ে দিতে পারি, আমরা 11 দিনে 11,000 আহতকে ফান্ড দিয়ে দিতে পারি। কিন্তু আমরা অলরেডি ফেস করেছি আমাদের এখান থেকে যে আমরা 1,601 জন আহতকে চেক বা বিকাশের মাধ্যমে ফান্ড দিয়েছি, তারা এখানে আমাদের যে রিকোয়ার্ডস ডকুমেন্টস, আমাদের ফাউন্ডেশনের ফর্ম, সেটা নিয়ে আমাদের ডকুমেন্ট ফিল আপ করেছে এবং তাদের লিস্ট MISও আছে। এই দুইটা প্যারামিটার যখন তারা ফিল আপ করেছে তখন তাদেরকে আমরা দিয়ে দিয়েছি। কিন্তু MIS এ আছে, আমাদের এখানে নেই, তাদেরটা এখন আমরা ছাড়িনি। রিজন একটাই, MIS-কে আমরা সরাসরি জিজ্ঞাসা করেছি আপনারা যদি বলেন যে আমাদের এটা ফুললি ভেরিফাইড, আমরা আমাদের উপর এখন ওই ট্রাস্টটা করছি, আমরা গ্যাজেট প্রকাশ করে দিচ্ছি, তাহলে ওটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা দিয়ে দিতে পারি। কিন্তু এখনও তারা এই কনফার্মেশনটা আমাদেরকে দিচ্ছে না। সো আমাদের কাছে যারা আসছে তাদেরগুলো আমরা নিজেরা ভেরিফিকেশন করছি, তারা প্রয়োজনীয় ডকুমেন্টস দিচ্ছে, তখন আমরা ওইটার উপর আস্থা রাখতে পারি। দ্যাটস ওয়াই এই 1,601 জন আমাদের এখানে এসেছিল, তাদের ডকুমেন্টস MISও আছে, এটা আমরা দিয়ে দিয়েছি। কিন্তু এর মধ্যেও এমন 1-2-3টি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এই 1,601-এর মধ্যেও, আপনারা ইতিমধ্যে জেনেছেন। তারা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো আমরা চেয়েছি সেগুলো এনে দিয়েছে এখানে, MISও তাদের আছে, কিন্তু পরবর্তীতে হসপিটাল এবং হসপিটালে যারা আছে তারা ধরেন চক্ষু ইনস্টিটিউটে 1 মাস ধরে ভর্তি, সেখানে তাদের যারা সাথের আছে 1 মাসে 1 মাসের কথাবার্তা চলাফেরা গল্প গুজব এটা প্রকাশ পেয়ে যায় যে সে আসলে কিভাবে আহত হয়েছিল। এটা যখন অ্যাকচুয়াল আহত কয়েকজন বুঝে ফেলে আমাদের এসে জানায়, আমরা ফিরে গিয়ে যখন আবার ফার্দার চেক করি তখন এরকম 1-2টি ঘটনা আমরা পেয়েছি, যেটা একটা আপনাদের মিডিয়ার মাধ্যমেও এসেছে, যাকে আমি নিজে গিয়ে ফান্ড দিয়েছিলাম নিটোরে। তো এই ঘটনা পর্যন্ত এসেছে এরকম। পরে গিয়ে দেখি যে না, উনি সকল কাগজ যেগুলো আমরা চেয়েছি সেগুলো রেডি করে এনে এখানে দিয়েছে, MIS-এও এনলিস্টেড করেছে, কিন্তু এই আন্দোলনে আহত না, আন্দোলনের সময় আহত। উনি 5ই অগাস্টে আহত, বাইক অ্যাক্সিডেন্ট করেছে অন্যভাবে। এখন বাইক অ্যাক্সিডেন্ট, হাড় ভেঙে গিয়েছে পায়ের, একইভাবে তো গুলি দিয়েও গুলিবিদ্ধ হয়ে হাড় ভেঙে গিয়েছে। সো এরপর থেকে আমরা এই বিষয়ে আরও সচেতন। আমাদের এই ভেরিফিকেশন প্রসেস, এখন আমরা কাগজ এখানে এনে দেওয়ার পর আমরা স্থানীয়ভাবে
আমাদের যারা প্রতিনিধি আছে, জেলা প্রতিনিধি, স্বাস্থ্য বিষয়ক উপকমিটি, তাদের মাধ্যমে প্রয়োজন হলে খোঁজ দেই, জেলা প্রশাসনের মাধ্যমে খোঁজ দেই, সিভিল সার্জনের মাধ্যমে খোঁজ দেই, শেষে স্থানীয় সমন্বয়কদের মাধ্যমে খোঁজ দেই। কিন্তু আমাদের জাস্ট একটাই কনসার্ন, এই বিষয়টাকে যেন কেউ কোনোদিন প্রশ্নবিদ্ধ না করতে পারে যে আমাদের যে লিস্ট, যেদিন আমরা আমাদের লিস্টে সিল দিয়ে দিব যে এই লিস্ট আমাদের কমপ্লিট, ওই দিনের পর একটা নাম আমরা এখানে ইনক্লুডও করবো না, আবার একটা নামকে প্রশ্নবিদ্ধ হওয়ারও যেন সুযোগ না থাকে আমরা সেভাবেই তৈরি করবো।